সাধনা মিটিল। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ কথা বলবো বড়মার এক আশ্চর্য অলৌকিক ঘটনা নিয়ে। আর আমি আশা করব তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে। এটা 2020 সালের কথা। ঠিক কোভিডের সময় লকডাউন হওয়ার 3-4 দিন আগে নৈহাটির এক স্থানীয় বাসিন্দা ভদ্রমহিলা উনি বড়মার স্বপ্নাদেশ পান যে সধবা নারীদের আলতা সিঁদুর পরে 5টা বা 7টা প্রদীপ তুলসী মঞ্চে জ্বালাতে হবে ওই দিন সন্ধেবেলা। তো মুখে মুখে এই খবরটা প্রচার হয়ে যায় বা ফোনের মাধ্যমেও অনেকে জানতে পারে। তো আমার অনেক সৌভাগ্য যে আমি এই স্বপ্নাদেশটা জানতে পেরেছিলাম আর ওটা পালনও করেছিলাম। কিন্তু তখন বুঝিনি যে এটার মর্মটা কী। তখন দোকান অলরেডি বন্ধ হওয়া শুরু হয়ে গেছিলো। তো মা আমার কাছেই ছিল তখন, আমার মা মাটি দিয়ে 5টা প্রদীপ বানিয়েছিল। তো আমরা সবাই মিলে সেই আদেশটা পালন করেছিলাম। কিছুদিন পরেই বুঝলাম যে ভয়ানক পরিস্থিতি আসতে চলেছিল বা এসেছে। তো বড়মা সেটা আন্দাজ করতে পেরেছিল বলে এরকম একটা স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই সময় যখন মানুষ ঘরবন্দি, কিন্তু আমি দেখেছি আমার পরিচিত বা আমার হাজব্যান্ডকেও ডিউটিতে যেতে হয়েছিল। তখন বরঞ্চ দায়িত্বটা আরও বেশি ছিল। একটু ভয়ে বা আতঙ্কে থাকতাম তখন যে কী হবে। কিন্তু বড়মার আশীর্বাদে আমাদের ধারে কাছেও করোনা ঘেঁষতে পারিনি। সবসময় বড়মার কাছেই প্রার্থনা করতাম, মা তুমি তুমি রক্ষা করো, মা তুমি এই জগৎ সংসারকেও রক্ষা করো। এমনকি সেই সময় সেই ভয়ানক পরিস্থিতিতে যখন মানুষ ঘরবন্দি, বাড়ি থেকে বেরোতে পারছে না, বহু দিন দরিদ্র মানুষের কাছে বড়মার ভোগ পৌঁছে দিয়ে আসতো। তারা সেই খেয়ে জীবনযাপন করেছে। তাছাড়া বড়মার মন্দিরে পুজোর ফল বহু হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করে দিয়ে আসতো। এইভাবে সেই সময়ে অনেক মানুষ বড়মার জন্যই জীবন রক্ষা পেয়েছে। বড়মার অপার মহিমা যা বলে শেষ করার মতো নয়। আর আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকু। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।